অনেকে বলে টাকায় সব কিছু না, টাকা দিয়ে সব কিছু কেনা গেলেও মানুষের নাকি মন কেনা যায় না। কিন্তু আমি এর একটু ব্যতিক্রম ভাবতেছি। টাকা না থাকলে এই পৃথিবীতে আপনি কোথাও মূল্য পাবেন না। টাকা না থাকলে এই পৃথিবীতে কোথাও আপনার এক আনা দামও পাবেন না। সেটা আপনার নিজের পরিবারের কাছে হোক, সেটা আপনার আত্মীয় স্বজন হোক বা যে কোনো মানুষই হোক না কেন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যেই হোক না কেন, টাকা না থাকলে ভাই কোথাও আপনি মূল্য পাবেন না। সাপোজ একটা কথা মনে করেন, আপনার পাশের বাসায় একটা বিয়ের অনুষ্ঠান বা যে কোনো একটা ধুমধারাক্কা অনুষ্ঠান হচ্ছে, সেখানে সবাই নিমন্ত্রিত। কারণ আপনার ওই যে টাকা নেই, ওইখানে কিন্তু আপনাকে দেখবেন ঠিক এড়িয়ে যাবে। ওই তো, যার টাকা আছে এই সমাজে তার মূল্য আছে। যদি আপনার টাকা থাকতো তাহলে আপনি একটা মোটা অঙ্কের টাকা দিতে পারতেন বা ভালো একটা গিফট দিতে পারতেন। ওই যে নেই, এই জন্য কিন্তু আপনাকে এড়িয়ে গিয়েছে। টাকা না থাকলে কোথাও মূল্য পাওয়া যায় না, সেটা যে কোথাও হোক না কেন। টাকা ছাড়া পৃথিবীতে কোথাও মূল্য নেই, কোথাও না। টাকার জন্য মানুষের জীবনটা হাহাকার। টাকার জন্য হাজারো মানুষের চিকিৎসা বন্ধ রয়েছে। টাকার জন্য হাজারো মানুষের পড়াশোনা নষ্ট হয়েছে। টাকার জন্য হাজারো মানুষের জীবন বিফলে চলে গিয়েছে। কারণ এই টাকাই হলো সব কিছুর মূল। টাকা থাকলে আপনার মনে করেন প্রচুর মেধা আছে। অনেকে বলে টাকা দিয়ে কী হবে মেধা না থাকলে। আপনার টাকাও লাগবে, আপনার মেধাও লাগবে। আপনার মনে করেন প্রচুর মেধা, আপনি ঢাকা ভার্সিটিতে বা যে কোনো একটা ভালো জায়গায় চান্স পেয়েছেন, কিন্তু আপনার টাকা নেই, আপনি অ্যাডমিশন হতে পারছেন না। এই পৃথিবীর মানুষ এতটা দয়াময়া বা দয়ালু নয় যে আপনাকে মাগনায় ওরা অ্যাডমিশনটা নেবে। যে কোনো উপায়ে কিন্তু আপনাকে অ্যাডমিশন ফিটা ম্যানেজ করতেই হবে। যদি আপনার টাকা থাকতো তাহলে কিন্তু এই কষ্টগুলো করতে হতো না। তাই পৃথিবীতে অনেকে বলে টাকা দিয়ে কি হয় না, টাকা দিয়ে সব কিছুই হয়। টাকা দিয়ে মানুষের মুখ বন্ধ করা যায়। টাকা দিয়ে যেটা ন্যায়, ন্যায়কে অন্যায় বানানো যায়। টাকা দিয়ে অনেক কিছুই করা যায়। টাকা থাকাটাও যেমন ক্ষতিকর, টাকা না থাকাটাও কিন্তু তেমন ক্ষতিকর। টাকা বেশি থাকলে শত্রু বেড়ে যায়, আর টাকা না থাকলে সমাজে মূল্য থাকে না। এটাই হলো বর্তমান সমাজের বাস্তব চিত্র। তবে অনেক কিছুই বললাম। আজকে আমি ভুড়ি রান্না করতেছি। আমার মনে হয় ভুড়িটা এভাবে কষিয়ে নিয়ে 2-3 দিন একে কড়া জাল করে খেলেই আমার মনে বেশি মজা লাগে। কারণ যেহেতু গ্যাসের চুলায় আমরা রান্না করি আর গ্যাস সিলিন্ডারের যে পরিমাণে দাম, এভাবে রাখাটা কিন্তু অনেক গ্যাস খরচ হয়ে যায়। যদি এটা খড়ির চুলায় হতো তাহলে কিন্তু খড়ির চুলায় যদি দমে রেখে দিতেন, শুধু আগুনের মধ্যে যদি কড়াইটা বসিয়ে রাখতেন, তাহলে কিন্তু কালো কালো একটা ভাব আসতো, ভুড়িটা ভাজা ভাজা হতো। ওই ভুড়িটা খেতে কিন্তু বেশি মজা লাগে। কিন্তু আমরা যারা বাইরে থাকি, যাদের খড়ির চুলায় রান্না করার কোনো অপশন নাই, তাদেরকে বাধ্য হয়ে এভাবে রান্না করতে হয়। তবে আমি এই ভুড়িটা এখন এইভাবে রান্না করে রেখে দেব। কালকে সকালে আবার রুটি করব, রুটি দিয়ে ভুড়িটা আবার জাল করে কালো কালো করে ভাজা ভাজা করে তারপরে কিন্তু খাবো। কার কাছে কেমন খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি তো আমার মতামতটা আপনাদের কাছে শেয়ার করলাম, আর আপনারা বলবেন টাকা পৃথিবীতে কতটুকু উপকার আনে আর কতটুকু ক্ষতিকর করে। আপনাদের কাছে প্রশ্নটা থেকেই গেল। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।